এর নাম হলো ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক নাম কি? অ্যাটাক শব্দের অর্থ আক্রমণ না? অ্যাটাক শব্দের অর্থ কি? আক্রমণ করা। ব্রুট ফোর্স, ব্রুট ফোর্স অ্যাটাক এটা কি আমরা একটু জানি তাহলে। বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্ট, এমনকি অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসেও অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং এগুলো নিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে। মাঝে মাঝে তারা সফল হয় এবং সফল হলে তারা ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করে। ওই চুরি করা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। এটি এক ধরনের সাইবার আক্রমণ, যা অবশ্যই গুরুতর সাইবার অপরাধ। এই ধরনের সাইবার হামলা ব্রুট ফোর্স অ্যাটাক নামে পরিচিত। এই ধরনের হামলা কী নামে পরিচিত? ব্রুট ফোর্স অ্যাটাক নামে পরিচিত। কী নামে পরিচিত বলছে? ব্রুট ফোর্স অ্যাটাক নামে পরিচিত। অর্থাৎ তোমার মনে করো একটা ঘর আছে, তোমাদের ঘরের মধ্যে তোমরা একটা তালা মারি আসছো। এখন তালা মারি আসার পর যে চোরের কাছে বিভিন্ন ধরনের চাবি থাকে না? চোরের কাছে মনে করো 500 থেকে 600 রকম চাবি থাকে। চোরে এখন বসি এক চাবি একটা দিয়ে চেষ্টা করে, একটা দিয়ে চেষ্টা করে, একটা দিয়ে চেষ্টা করে। এখন দেখা যায় যে ওখান থেকে যদি কোনো একটা চাবি মিলে যায়, তখন কিন্তু চোর ওই ঘরের মধ্যে ঢুকে ওই ঘরের যা জিনিস আছে সব চুরি করে নিয়ে যাবে না? তো অনলাইন জগতেও তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইমেল অ্যাকাউন্ট আছে, অন্য কোনো অ্যাকাউন্ট থাকতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে। এই অ্যাকাউন্টের মধ্যে একজন চোর তখন করে কি, তোমার গুরুত্বপূর্ণ কোড দিয়ে, মানে তোমার যে অ্যাকাউন্টের কোড ছিল, পাসওয়ার্ড ছিল, সেই পাসওয়ার্ড সে আন্দাজ করে মারতে থাকে। মনে হবে যে ওর নাম মনে হয় রহিম, ও মনে হয় ওর কোড দিছে রহিম 1 2 3 মনে হয়। মনে করো এমন হতে পারে। আবার মনে করো তার জন্মসাল হলো 2004, সে মনে হয় 2004 ডাবল দিয়েছে, মনে হয় 2004 এভাবে মনে হয় তার কোড দিয়েছে। তো সে চিন্তা করে সে তার কী নামে দিতে পারে, অথবা আবার চিন্তা করে সে কি তার জন্ম তারিখটা সে পাসওয়ার্ড দিয়েছে কিনা। মনে করো তোমার জন্ম তারিখ 25/7/2003, তখন সে 25/7/2003 মারি দেখবে। তখন বারবার এরকম মারার পর যখন একবার সে ঢুকে যায়, তোমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাওয়ার সুযোগ পাবে, তখন সে সেখান থেকে তোমার তথ্যগুলো নিয়ে অন্য জায়গায় ব্যবহার করে। মানে সেগুলো ব্যবহার করে, মানে তোমার আইডি কার্ড দিয়ে নিয়ে আইডি কার্ড এটা ব্যবহার করে একটা ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অপরাধমূলক কাজ করছে। অথবা তোমার ছবি দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে, একটা ইমো অ্যাকাউন্ট খুলে তুমি তখন আরেকজন মানুষকে গালিগালাজ করছো। ওই মানুষ তখন তোমার ছবি যখন দেখছে, ধরে মারলে তোমাকে মারবে না? হ্যাঁ, তো অনলাইনে নিজের ছবি, নিজের গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো সেই জন্য সাবধান রাখতে হবে। বুঝতে পারছো? এখন আমরা মনে করি যে আমার ছবি কিছু না, তোমার ছবি চলে গেছে, মানে তোমার ছবি দিয়ে এরকম মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। মেয়েদের ছবিগুলো নিয়ে সে একটা ছেলে, কিন্তু মেয়ে এসেছে এরকম বিভিন্ন ধরনের ফেক অ্যাকাউন্ট খুলে, মানে ছেলেদের সাথে অভিনয় করছে, মানে ছেলেদের থেকে টাকা নিছে, অথবা ছেলেকে অন্য জায়গায় আনি, মনে করো নোয়াখালীর ছেলে চট্টগ্রামে আনি, তার কাছে টাকা বসে যা ছিল মারি ধরি তাকে আবার ফাটা দিছে। এরকম অপরাধমূলক কাজ করতেছে না? এই যে কাজগুলো করে সেগুলো হলো আরেকজনের তথ্য চুরি করার মাধ্যমে। তো আরেকজনের তথ্য, ছবি যেগুলো চুরি করে নিয়ে যায়, সেটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। সেটাকে বলা হয় কি? ব্রুট ফোর্স অ্যাটাক। তো এটি এমন একটি পদ্ধতি যেখানে একজন আক্রমণকারী কোনো সিস্টেমে অননুমোদিত অ্যাক্সেস পাওয়ার জন্য সম্ভাব্য সমস্ত পাসওয়ার্ড বা এনক্রিপশন কিগুলোর বিভিন্ন সংমিশ্রণ নিয়ে পদ্ধতিগতভাবে চেষ্টা করে। তাহলে এটা এমন একটা পদ্ধতি, সেখানে পাসওয়ার্ড সে আন্দাজে একটার পর একটা দিতে থাকে, দেওয়ার পর সে কোনো না কোনো একটাভাবে সফল হওয়ার চেষ্টা করে। এটি ট্রায়াল অ্যান্ড এররের উপর নির্ভর করে স্বয়ংক্রিয় সরঞ্জামাদি ব্যবহার করে সঠিকভাবে প্রতিটি বিকল্প খুঁজে সফল না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে চেষ্টা চালিয়ে যায়। এটি প্রতিরোধ করার জন্য নিরাপত্তা ব্যবস্থা যেমন শক্তিশালী পাসওয়ার্ড
বা অন্য কোনো ব্যবস্থা না থাকলে এটি কার্যকর হতে পারে। তুমি একটা ফেসবুক খুলছো বা তুমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছো, তোমার মোবাইল নম্বর দিছো আর পাসওয়ার্ড দিছো 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা। এখন তোমার নম্বর এটা আরেকজন চিন্তা করে কোনোভাবে দেখে ফেলছে অথবা কোনোভাবে মিলে তোমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঢুকে গেছে। এখন তোমার হোয়াটসঅ্যাপে ঢুকে তোমার হোয়াটসঅ্যাপে তুমি সেজে বিভিন্ন মানুষকে, তোমার আত্মীয় স্বজনকে টাকা দিয়ে বলতে আমি একটা বিপদে পড়ছি, আমাকে 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, টাকা নিয়ে সে এভাবে 10 জন থেকে 5,000 টাকা নিলে 1 লাখ টাকা না, 1 লাখ টাকা না? তাহলে হ্যাকার এই টাকা নিয়ে বিভিন্ন ধরনের অপরাধ কাজ করবে। তো সেজন্য এই ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য, এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের কী করতে হবে? শক্তিশালী পাসওয়ার্ড কি ব্যবহার করতে হবে, মানে এমন পাসওয়ার্ড ব্যবহার করবে যেটা অন্য কেউ কল্পনা করতে পারবে না। মনে করো তোমার নাম সোয়াদ, তুমি যদি পাসওয়ার্ড সোয়াদ দাও এটা সহজে সবাই মনে করবে না। তো তোমাকে এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা অন্য কেউ মনে করবে না। তুমি মনে করো সোয়াদের সাথে একটা কমা দিছো, কমা দিয়ে এরপরে লেখছো তুমি একটা তোমার স্কুলে ভর্তি হয়েছো 2003 সালে, 2003 দিছো, এরকম একটা সংখ্যা দিতে হবে। তোমার জন্মসাল হলো তোমার মায়ের জন্মসাল দিছো, না হয় তোমার স্কুলের জন্ম তারিখ দিছো, এরকম বিভিন্ন কিছু তুমি দিতে পারো। শক্তিশালী পাসওয়ার্ড দিতে। আরেকটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন আছে। তোমার পাসওয়ার্ড যদি কেউ চেষ্টা করে তোমার মোবাইল নম্বর অ্যাড করে দিবে, তোমার মোবাইলের মধ্যে কোড আসতে হবে।